কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। 3 নম্বর, চক্ষুটাকে নিচে রাখো। 5 নম্বর, রাস্তায় যদি কোনো ময়লা পড়ে থাকে, রাস্তায় যদি কোনো এমনকি কলার শুকলো অনেক ডেঞ্জারাস কারণ হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। আপনি কলার শুকলা একটা রেখেছেন, ওই শুকলাতে কুত্তে দৌড় মেরেছে, কুত্তে ওখানে আসার খেয়ে মুদি দোকানের ভিতরে ঢুকছে। দোকানদার তেল বিষেক ছিল, সোয়াবিন তেলের সাথে সরিষার তেল, ওটার ভিতরে গিয়ে পড়ছে কুত্তা। আমার কলার শুকলায় মোটরসাইকেল অনেক সময় স্লিপ কাটে। আপনি একটা গর্ত হয়ে আছে রাস্তায়, আগে তো মাশাআল্লাহ এইবারই প্রথম আমি দেখলাম মহেশখালী রাস্তায় এত সুন্দর। দীর্ঘ জীবনে মহেশখালী আসছে তো মাশাআল্লাহ, সূরা ইখলাস দিয়ে কতবার পড়তে হতো, এখন পুরো রাস্তা আলহামদুলিল্লাহ পিচ ঢালা। আপনি রাস্তায় কোনো গর্ত হয়েছে, আপনি একটু মাটি দিয়ে দিলেন, এটাও ইমানের কাজ। এটা কিসের কাজ? ইমানের কাজ। মদিনাতে রাস্তায় একটা গাছ পড়েছিল, একজন সাহাবী রাস্তার ওই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে জান্নাতের খোঁজখবর দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। ৫ম নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দৃষ্টিটাকে নিচে রাখা। দৃষ্টিটা কোথায় রাখা? নিচে রাখা। এই 5টা কাজ হলো রাস্তার হক। সাইয়েদনা আবু হুরায়রা রাসূল 4টা কথা বলছেন, এই 4টা কাজ তুমি করো। প্রথম, হারাম ত্যাগ করো, হারাম খাবা না। কোন নেতা যদি হঠাৎ টাকার মালিক হয়, হালাল না হারাম? আরো জোরে বলেন। এই মহেশখালীর জন্য যে অতিথি কত টাকা এসেছে, এই টাকাগুলো যদি মহেশখালী খরচ করা হতো, মহেশখালী কোনো গরিব লোক থাকতো না। কোন হারাম খাবো না, রাজি আছি তো? হারাম করবো না, হারামের দিকে তাকাবো না, হারাম স্পর্শ করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সর্বশ্রেষ্ঠ হেফাজত হিসেবে কবুল করবেন কে? আল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো 2 নম্বর, আহসিন জারাক, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তার সাথে কোনো রূঢ় আচরণ করো না। একজন মহিলা প্রতিবেশীর সাথে খুব খারাপ ব্যবহার করত। তিনি ছিলেন খুব ভালো ইবাদতগার, খুব ভালো নামাজি, রোজাদার। তিনি ছিলেন খুব ভালো রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, উনি খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। রাসূল 3 বার বললেন, ওই মহিলা জাহান্নামী। আরেক মহিলা খুব বেশি ভালো নামাজি ছিলেন না, নামাজ পড়তেন, রোজা করতেন, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশীর সাথে তুমি সবচেয়ে ভালো ব্যবহার করো। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি তোমার কাছে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। যেমন একজন আছে 3 তলা বাড়ি, আপনার 1 তলা বাড়ি, আপনি ওই 3 তলার লোকদেরকে ঈর্ষা করেন, ঘৃণা করেন, এটা যেন করবেন না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন এটা নিয়ে খুশি থাকেন, আপনার ঘর খুশি হয়ে যাবেন কে? আপনি সব সময় করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 4 নম্বরে বলেন, হাসবা কম, কাঁদবা বেশি। বেশি হাসলে মন অন্তর মরে যায়, সারাক্ষণ হাসতে তারে কে? এরকম লোক আছে না নাই? খবরদার বেশি হাসবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো। রবের দিকে ডাকার জন্য বলেছেন, নামাজ যখন তুমি পড়ো সিজদায় গিয়ে রব বলো, সুম্মাস্তাকামু, নামাজ থেকে বেরিয়ে রবের আইনের উপরে থাকো। এখন আমার বাংলাদেশে রবের আইন নাই, ঠিক না ঠিক? কথা বল না কেন? একটা পুলিশের উপর আক্রমণ হয়, পুলিশও মানুষের উপর অন্যায় ভাবে আচরণ করে। আবার এখন তেল নিয়ে চলছে জুলুমবাজ। তেল যদি দেশে থেকে থাকে, এটাকে সহজ করে দেন, এটাকে সহজ করে দেন যারা ক্ষমতায় আছেন। জ্বালানি মন্ত্রী এটা চোখে কি দিয়ে চোখে থাকে আল্লাহ ভালো জানে। পার্লামেন্টে গিয়ে কয় জ্বালানির কোনো সমস্যা নাই। এক পেট্রোল পাম্পে মোটরসাইকেলের লাইন হলো 1 মাইল 1.5 মাইল, ঠিক না ঠিক? অন্য মোটরসাইকেলে যাত্রী টেনে পরিবার নির্বাহন করে, এরকম লোক আসলে নাই? আছে, অসংখ্য লোক আছে। কি করবে এরা? আমি সারা চট্টগ্রাম তালাশ করে পেট্রোল পাইনি। পেট্রোল পেয়েছি আপনাদের এই বাঁশখালী দোকান করে, 5 দিয়ে তাও 10 লিটার বেশি দেব। শেষে আমার যে খাদিম ছিল সে বললো দেন, কোনোভাবেই তারা রাজি হলো না।
আমি বললাম খবরদার আমার নাম টাম বেচার দরকার নেই, 10 লিটার করে দিচ্ছি। গাড়িতে 10 লিটার, মোটরসাইকেলে 2 লিটার। সহজ করে দেন। মানুষের উপর যারা সহজ করবে তাদের উপর সহজ করবেন কে? আল্লাহ। আল্লাহ সহজ করবেন। আপনি কারোর উপর শান্তিদায়ক হবেন, আপনার উপর শান্তি বর্ষণ করবেন কে? আল্লাহ। ওমর ফারুককে দেখতে এসেছেন তৎকাল পার্সিয়া, তৎকালীন পারস্য। এই পারস্য ইরান এর আগে থেকেই শক্তিশালী। এই পারস্য সম্রাট ছিল তখন পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্য।